আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগিয়্যি ওয়া উজুরিল কাহিনা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা নিউজ শুনে থাকি এবং দেখে থাকি, পড়ে থাকি, তারা অবশ্যই অবগত রয়েছি যে গত 19শে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টার নিকট একটা প্রতিবেদন পেশ করা হয়। তার মধ্যে থেকে একটা কলম ছিল যে প্রতিটা নারীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া। আজকে আমি এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আপনাদের কিছু কথা বলতে চাই। এখানে 5টি কথা বলব। প্রথম কথা হলো, এই প্রতিটা কাজটা এটা কি শরীয়তে আদৌ বৈধতা আছে কি? প্রতিটা যা কাজ করে তারা সাধারণত টাকা নিয়ে তার শরীর বিক্রি করে। কোরআন হাদিস দ্বারা বোঝায় এটা সম্পূর্ণ হারাম, কারণ এটা একটা জিনা। জিনা কীভাবে? জিনা শরীয়তের পরিভাষায় জিনা বলা হয় যে নিজের হালাল স্ত্রী এবং নিজের দাসী যদি থাকে, দাসী, তাদের সাথে শারীরিক সম্পর্ক করা ব্যতীত অন্য যার কারো কাছে যে কারোর সাথে শারীরিক সম্পর্ক করা, চাই সেটা টাকার মাধ্যমে হোক, চাই সেটা কৌশল বিনিময়ের মাধ্যমে হোক, চাই সেটা জোরপূর্বক হোক, যেভাবে হোক না কেন, এটাকে শরীয়তের পরিভাষায় জিনা বলা হয়। আর এটা সম্পূর্ণ হারাম। মহান রব্বুল আলামিন কালামে হাকিম বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যায় না। আর জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর জিনাকারী এবং জিনাকারীর ব্যাপারে শাস্তির ব্যাপারেও আলোচনা করেছেন। তো যাই হোক, প্রথম কথা হলো এই কাজটি সম্পূর্ণ কি হারাম। আর এই হারাম কাজকে সরকারিভাবে বৈধতা দেওয়া হবে যদি কি করা হয়, প্রতিটাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। তাহলে শ্রমিক হিসাবে খেয়াল করেন, অন্য এক শ্রমিকের যেমন বৈধতা আছে, তার একটা বৈধতা আছে, তাহলে সরকারিভাবে তাকে কি দেওয়া হলো? বৈধতা দেওয়া হলো। অথচ কাজটা কি সম্পূর্ণ হারাম। হারাম কাজে বৈধতা দেওয়া হবে, গুনার কাজে বৈধতা দেওয়া হবে। দ্বিতীয় হলো যে এই গুনার কাজের প্রচার প্রসার বেড়ে যাবে। কীভাবে? এখন দেখেন, এই যে গার্মেন্টসে যারা সাধারণত কাজ করে, এটা জায়েজ আছে শরীয়তের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। এই জন্য কিন্তু মানুষ যেহেতু গ্রামে গঞ্জে এত টাকা পাওয়া যায় না, গার্মেন্টসে যাচ্ছে, কাজ করতেছে। এখন যদি এটাকে সরকারিভাবে প্রতিটা ভিত্তিক সরকারিভাবে অনুমোদন দেওয়া, প্রমোট করা এবং কি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাহলে নারীরা, অনেক নারী দেখা যাবে যে তিনি 1-2 ঘন্টা কাজ করলে শারীরিক একটু কষ্ট পাইলেই, আবার শারীরিক শান্তিও আছে, আরামও আছে, আবার কষ্ট আছে। তাই হোক, ওইদিকে যাচ্ছি না, পরবর্তীতে কী করবে? সে অনেক টাকা কামাবে, আর এটাকে সে হালাল মনে করে করবে এবং এটা প্রচার প্রসার বেড়ে যাবে। এখন তো যারা করতেছে তারা লুকিয়ে লুকিয়ে করতেছে, কারণ এই সমাজের ভিতর তার একটা রেসপেক্ট থাকতে পারে। এটা যদি সে জানে যে এই কাজে লিপ্ত, তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে না, পরিবারে সে মূল্যায়ন পাবে না। এখন যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাহলে সে বুক ফুলে এই সমস্ত কাজ করতে থাকবে না। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তো বলে, তখন জিনা, তোমরা এই জিনার ধারে কাছে যায় না। আর এটা হবে কি সরকারের পক্ষ থেকে প্রচার প্রসারের মাধ্যম। 2 নম্বর। 3 নম্বর হইল, এই যে প্রতিটা ভিত্তিক তাকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাহলে অবশ্যই দিন শেষে তাকে পারিশ্রমিক দিতে হবে। শ্রমিক যেমনভাবে কেউ বালু টানতেছে, তার দিন শেষে পারিশ্রমিক দিতে হয়। কেউ ইট টানতেছে, তার দিন শেষে পারিশ্রমিক দিতে হয়। দোকানে কাজ করে মাস শেষে তাকে পারিশ্রমিক দিতে হয়। ক্ষেত খামারে কাজ করে দিন শেষে তাকে কি দিতে হয়? পারিশ্রমিক দিতে হয়, ঠিক না? তাহলে তাকে কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। আর এই অন্যান্য কাজে দেখা যাবে যে পারিশ্রমিক জায়েজ আছে, তাহলে তারা মনে করবে এইটাতেও কি আছে? পারিশ্রমিক জায়েজ আছে, কারণ যেহেতু তাকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে তার শ্রমিক কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। আর পারিশ্রমিক যদি দেয়, তাহলে সে জায়েজ মনে করে নিবে, বা সে নিবে পরিশ্রম, যেটা এখন নেয়। তাহলে এখন কি হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন এর পারিশ্রমিকের ব্যাপারে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগিয়্যি ওয়া উজুরিল কাহিনী। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রি করে খাবার ভক্ষণ করা থেকে, অর্থাৎ টাকা নেওয়া থেকে নিষেধ করেছেন। প্রতিটা ভিত্তিক
টাকা কামাই করা, এই যে টাকাটা আসবে এটাকে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। ওজুদ্দিল কাহিনী ঘনক, সে ঘনক করে যে টাকা নেবে এটাকে নিষেধ করেছে। তার কারণটা কি? মহান রব্বুল আলামিন মানবজাতিকে বানিয়েছেন সবচেয়ে সম্মানিত করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানবজাতিকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি। তাহলে মানবজাতিকে সম্মানিত করে বানিয়েছেন, তার রিজিকটা হবে সম্মানিত। আর এই সমস্ত যে রিজিকগুলো আছে, এই সমস্ত কামাই, এটা হলো একেবারে অসম্মানজনক, লজ্জাজনক বিষয়। কুকুর বিক্রি করে, এটা নাপাক একটা বস্তু। একটা মেয়ে সে তো চরিত্র রক্ষা করবে, সে তো পর্দার আড়ালে থাকবে, সে পর্দার আড়ালে থেকে তার স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ করবে, কিন্তু প্রতিদিন মানুষের কাছে, এক একজনের কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করবে, এটা তো হতে পারে না। পর্দা হলো তার ভূষণ, সৌন্দর্য। সে যদি প্রতিদিন এক একজনের কাছে তার কি করে শরীর বিক্রি করে টাকা নেয়, এটা তো তার কি হবে? লজ্জাজনক হবে। এই জন্য নিষেধ করা হয়েছে। অউজতিল কাহিনী এবং গণক, সে গণক কি করবে? হারাম কাজ করে টাকা নিবে, এই জন্য নিষেধ করা হয়েছে। মনে রাখবেন, এই যে কাজগুলো, এগুলো হলো কি একেবারে লজ্জাজনক। হ্যাঁ, এই অনেক মেয়ে আসে যারা পতিতাবৃত্তিক কাজ করতেছে, কিন্তু তারা চায় সেখান থেকে ফিরে আসবে। তারা লজ্জিত হচ্ছে, কারণ এই কাজটা তাদের কাছে ভালো লাগে না, লজ্জার কারণ মনে হয়, কারণ সমাজে মুখ দেখাইতে পারে না, পরিবারে মুখ দেখাইতে পারে না, এমন অনেক মেয়ে আছে। কিন্তু ওইখানে যাওয়ার পরে ফিরে আসবে যে আমাদের সমাজে কাকে গ্রহণ করবে, কি গ্রহণ করবে, কোথার থেকে সেই ছেলে নিয়ে আসবো, কোথায় কোন ছেলে আছে যে এরকম মেয়েকে বিয়ে করবে ভাই। এবং সরকারিভাবে তাদের জন্য কোনো ব্যবস্থা করবে ভালো কোনো কর্মে, সেটাও হচ্ছে না, বরঞ্চ তাদেরকে এই কাজ আরও জোরদার ঠেলে দেওয়া হচ্ছে না। এরা যে ফিরে আসতে চায় তার একটি ঘটনা বলি আমি। আমরা যখন দারুণ দেওবন্দ বলি 19-এ, এক মেয়ে হঠাৎ করে আমার মেসেঞ্জারে কল দিয়েছে। আমি তখন ফেসবুক চালাই না, ছুটির সময় ছিল, পরীক্ষা ছুটির সময়। তখন কল দেওয়ার পরে বলতেছে আপনি কি বাংলাদেশি? আমি তখন প্রথমে জবাব দিতে চাই নাই, পরে বললাম যে আপনি কি? বলতেছে আমার বাড়ি হলো বাংলাদেশের নরসিংদী, আমি কলকাতায় একটা গার্মেন্টসে থাকি। তখন আমি বললাম যে তার কাছে পরিচয় জানি, জি আমি বাংলাদেশি। জিজ্ঞেস করলো কোথায়, মানে বাড়ি মহিষাহিতে ঘুরতে গেছেন। আচ্ছা। পরে আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কী করেন, কতদিন ধরে আসছেন? 3 বছর যাবত আসছি এখানে, গার্মেন্টসে একটা চাকরি করতেছি। আচ্ছা, কথা আর বেশি হয় নাই, ঠিক আছে। পরবর্তীতে আরেকদিন কল দিল, পরে বলতেছে আমার মনটা খারাপ খুব, আমার বাড়ি যেতে মন চায়, কিন্তু আমি যেতে পারতেছি না, আমার ভিসা শেষ হয়ে গেছে, আমার এই সমস্যা সেই সমস্যা। আমি বললাম আমি দোয়া করি, আপনি দোয়া করে আল্লাহ তাআলা ঠিক করুক আপনার সমাধান। আবার আরেকদিন হঠাৎ করে এই ছুটির মাঝে 2 দিন পর সম্ভবত হঠাৎ করে কল দিয়ে কান্না করতেছি। কি বোন আপনি কাঁদতেছেন কেন, কি সমস্যা বলেন আপনি, যেহেতু আমরা দেশের মানুষ, দেখি কি করা যায়, মানে আমি তো কিছু করতে পারবো না, তবে আপনার সমাধানের জন্য একটা কিছু বলতে পারি কিনা। তো বলতেছে ভাই আমি কি বলবো আপনাকে, আমি না একটা কাজ, এমন কাজে জড়িয়ে গিয়েছি যে কাজ থেকে আমি ফিরে আসা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি বললাম বোন কী হয়েছে বলেন। আসলেই আমি তো দেশ থেকে আসছিলাম, এই দেশে কর্ম করে খাবো, কিছু টাকার ইনকাম করব। আমাকে একজন নিয়ে আসছে। মনে রাখবেন, অনেক মহিলারা, মা বোনেরা আপনার টাকা উপার্জনের জন্য বাহির রাষ্ট্রে যান, ইন্ডিয়াতে যান বা অন্যান্য রাষ্ট্রে যান, কিন্তু পরিণতিটা কী হয় এই বোন থেকে আপনারা শিখে নেন। কোন বলতেছে আমাকে নিয়ে আসছে, যে নিয়ে আসছে সে আমাদের পরিচিত, ওই মেয়ের মাধ্যমে, মহিলার মাধ্যমে আসছি, সে মহিলা বয়স্ক মোটামুটি। আসার পরে আমাকে হঠাৎ করে খাবারের প্রয়োজন, ক্ষুধা লাগছে, খাবার দিচ্ছে না। কারণটা কি? খাবার দিচ্ছে না কারণ বলতেছে, পরে খাবার দিচ্ছে না। পরে হঠাৎ করে একটা টাক আসলো, ইন্ডিয়ার টাকগুলো কিন্তু বড় থাকে এবং সামনে কিন্তু অনেক জায়গা থাকে। তো ওইখানে আমাকে জোরে করে ধাক্কা দিয়ে টাকের ভিতর দিয়ে দিল। ওইখানে হঠাৎ করে যাই দেখি যে টাকের ভিতর মানুষ। আমি তার হাতে ধরতেছি, পায়ে ধরলাম, ওই মহিলার হাতে দূর থেকে ধরতেছি, হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, কোনোভাবেই সম্ভব হলো না। পরবর্তীতে ওই ছেলেটা আমার সাথে অসৎ কাজে লিপ্ত হওয়ার পর আমাকে 500 টাকা ধরিয়ে দিল। ওর সাথে কথা হয়েছে, যেহেতু নতুন মানুষ তাকে 500 টাকা দিল, 500 রুপি। ওই টাকা দিয়ে আমি খাবার শুরু করলাম। এখন পরবর্তী আমি তার হাতে ধরলাম, আসার করে পায়ে ধরলাম, কান্না করলাম, 2 দিন 3 দিন 5 দিন যেতে যেতে এই টাকাও শেষ, কিন্তু সে আমাকে নিয়েও যেতেছে না, অন্য কোনো কর্মও দিচ্ছে না। পরবর্তী শেষ পর্যন্ত না হইয়া আমি এই কাজে আবার লিপ্ত হলাম। এই বছর আমার 3 বছর যাবত যেতেছে এই কাজে। আমি বললাম বোন আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার কিন্তু পরকাল, আপনি তো মুসলমান,
পরকাল আছে, আপনার একটা জীবন আছে, এখনো সময় আছে। আপনার বয়স বেশি না, 25 থেকে 28 হতে পারে। আপনি এখনো সময় আছে, মেহেরবানি করে চলে যান দেশে। যে কোনো একটা ব্যবস্থা করে চলে যান। চলে যাওয়ার পর দেশে একটা ব্যবস্থা হয়েই যাবে। আপনার আর টাকা পয়সা, এত টাকা পয়সার দরকার নাই। কয় না, বাড়িতে শুধু আম্মা আমার কাছে টাকা চায়, টাকা চায়, টাকা চায়। আপনি আম্মুকে টাকা দিয়ে আপনি করবেন কি? এরকম এই ব্যবসা করে আপনার আম্মুকে টাকা দেওয়া, লালন পালন করা, এটা শরীয়তে বলে নাই। আপনার আম্মুর লালন পালনের দায়িত্ব আপনার নয়। হয়তো হবে আপনার ভাই থাকলে ভাই, নয় আপনার বাবা বা কোনো পুরুষের। অতএব আপনি চলে যান। বুঝাইতে বুঝাইতে আলহামদুলিল্লাহ 2-3 দিনের মাথায় সেগুলো আমি চলে যাব। যখন চলে আসতেছে, আসার পর আমাকে বললো, ভাইয়া আমি চলে আসতেছি, আমি এই কিছুক্ষণের মধ্যে বর্ডার পার হব। পরবর্তীতে পারলে আপনার সাথে কথা হবে, না হলে হবে না, কিন্তু দোয়া করবেন আমার জীবনটার জন্য আল্লাহ তাআলা সুখময় বানায়। আলহামদুলিল্লাহ সে চলে আসছে। কিন্তু চলে আসার পর আমার আর এই পর্যন্ত কন্ট্যাক্ট হয় নাই। কিন্তু এখানে একটা ভয় আছে, অর্থাৎ বর্ডার পার হয়েছি। ওই সময় না জানি কোনো নরপশুর হাতে পড়ে গিয়েছে। কারণ এই যে সোলজারগুলো আছে, এই যে তাদের দেশের আর্মিগুলো আছে বলা, পুলিশ আছে, এত খারাপ, এটা বলার মতো না। তাদের ভিতর মানুষত্ব বলতে কোনো কিছু নেই। তো যাই হোক, বলতেছিলাম এই আমার বোন, এই বোনও কিন্তু চেয়েছিল তার এই জীবন থেকে ফিরে আসতে। হয়তো ফিরে আসছে। আমি অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে, ওনার হায়াতটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন এবং সুন্দর একটা পরিবার দান করেন। কিন্তু এখন কাজ হলো কি, এই সমস্ত বোন যারা আছেন, আপনাদের করণীয় কি? আপনাদের করবেন কি এখন? আপনাদের করণীয় হলো আপনার অনুতপ্ত হন। আপনার শাস্তি যেটা আছে, এই শাস্তির জন্য তো কী হতে হবে? সরকারি আইন হতে হবে প্রয়োগ করার জন্য আপনার উপর। সরকারের আইন কি? সরকার আইন করার জন্য কী হতে হবে? ইসলামী রাষ্ট্র হতে হবে। ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, আপনাদের হক কায়েম হবে না। এখন নিজের থেকে যায় নিজের জিনিস গুনার প্রকাশ করা, এটাও ভালো না। অতএব এখন কী করবেন? আপনারা কান্নাকাটি করবেন, বেশি বেশি কান্নাকাটি করবেন, তওবা ইস্তেগফার করবেন, প্রতিদিন নিয়মিত কাঁদবেন। কাঁদতে কাঁদতে এমন অবস্থা হবে যাতে করে আপনার অন্তর ওই পার্ট, লাইফের একটা অংশ, সেটা ভুলে যাবেন। নাই, জীবনে ছিল না, নতুন করে একটা কিছু করতে চান, নতুন করে আপনি জীবন শুরু করেছেন। এভাবে যদি হয় তাহলে আগাতে পারবেন ইনশাআল্লাহ। এই মেসেজটা শুধু ওই বোনকে না, শুধু এক দুজনকে না, সবাইকে বলতেছি, বোনেরা আপনারা ফিরে আসেন, আপনারা ফিরে আসেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য একটা সুন্দর পথ খুলেই দিবেন, খুলেই দিবেন। ওমা ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার একটা পথ বের করেই দেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ফিরে আসুন। 5 নম্বর কথা হলো সরকারের করণীয় কি? সরকার মহোদয়কে বলবো, আপনি আপনার উদ্যোগে আলহামদুলিল্লাহ অনেক কাজ নিয়েছেন আপনি হাতে, সাধুবাদ জানাই। আপনি কিন্তু টিকে রয়েছেন। ইসলামী মাইন্ডে যারা তৌহিদবাদী আছে, তাদের একটা বিশাল সাপোর্ট আপনার মধ্যে আছে। এই জন্য কিন্তু এতদিন পর্যন্ত আপনি টিকে আছেন। নতুবা এই বিএনপি বলেন, অন্য দল যারা আছে, আপনাকে কোন দিন বাতাসের মধ্যে উড়িয়ে দিত। কিন্তু আপনারা টিকে আছেন এই তৌহিদবাদী এবং ইসলামপন্থীদের একটা সাপোর্ট থাকার কারণে। তাদের পক্ষ থেকে একটা সাপোর্ট আছে, এই জন্য তারা কি করতে পারতেছে না, অন্য দল যারা আছে আপনারা পূর্ণাঙ্গ বল প্রয়োগ করতে পারতেছে। এখন আপনার একটা পরামর্শ দিই আপনাদেরকে, সেটা হলো যে এদের বিয়ের ব্যবস্থা করে দিন। এখন চাইলেই তো সমাজে সবাই এরকম মেয়েকে বিয়ে করতে চাবে না, তাই না? কিন্তু এক কাজ করেন, এরকম কিছু ছেলে তৈরি করেন এবং এদের বিবাহের যে খরচ হবে এবং তাদের চলার জন্য একটা অংশ টাকা, এটা সরকারিভাবে আপনারা একটা ফান্ড করেন। সরকার টাকা দেওয়ার দরকার নেই, সরকার একটা ফান্ড করেন। এই ফান্ডের ভিতর আমরা হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি টাকা ইনশাল্লাহ জমা করব। আর এই টাকা দিয়ে আপনি এদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। অন্তত এক একটা প্রতিটা মেয়েকে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিবেন। এই টাকাগুলো নিয়ে যেন তারা মোটামুটি একটা দোকান দিয়ে, একটা কম্পিউটার কিনে, বা একটা কিছু করে তারা খেতে পারে, ঘরে একটা সেলাই মেশিন কিনে খেতে পারে, কাপড়ের ব্যবসা করে খেতে পারে, তারা চলার মতো একটা ব্যবস্থা করে দেন। দেখবেন এই পতিতা থাকবে না। আর পতিতা যদি না থাকে, গুনাহ হবে না। আর যদি গুনাহ না হয়, ওয়ালাউ আন্নাহু লাকুরআনুন আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন সকলে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, আসমান জমিনের দরজা খুলে দেবে আল্লাহ সুবহানাহু। এই জন্য আপনাদের পরামর্শ এটাই, আপনারা এই পতিতাদের বিয়ের জন্য একটা ফান্ড করেন। এই ফান্ডের ভিতর ইনশাল্লাহ আপনাদের সরকারের পক্ষ থেকে 1 টাকা খরচ করার দরকার নাই। আমরা আম জনতারাই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করে তাদের বিবাহ ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ফান্ড আমরা শক্ত করে দেব।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।